এই তো তো এটা নিয়েও ব্লগ করি। হ্যাঁ আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো তোমরা সবাই অনেক পছন্দ করো। আজকে চলে এলাম বর্ধমানের মেকআপ আর্টিস্ট তপনদার আইবুড়ো ভাত খাওয়ার ব্লগ। হঠাৎ তপনদার আইবুড়ো ভাত কেন জানতে হলে স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আচ্ছা আজকের মেনুটা একটু বলো। মাংসটা এই দিদি বললেন যে শুধু মাংস ভাত হবে, এগুলো কি? তো দেখতেই পাচ্ছো এখন আস্তে আস্তে আমাদের খাবারের আইটেম আসছে, এখনই অনেক চলে এসছে, পুরো পাকা ব্লগার হয়ে গেছে। আরো আসতে চলেছে। দেখি এটা নিয়ে এই যে করছো, লাইভ করছো না, লাইভ নয় ব্লগ। আরেকবার হাই করে দাও। তো বর্ধমানের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট তপন রয় আজকে আইবুড়ো ভাত খেতে বসে পড়েছেন। তো কেমন লাগছে সেই অভিজ্ঞতার কথা ওনার মুখেই শুনে নি। আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা বিশাল রাজকীয় অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু বাড়িতে এসে দেখলাম যে একটা বিশাল রাজকীয় অ্যারেঞ্জমেন্ট। সেটা আমি বলবো সুদীপ্তকে একবার একটু দেখাতে। জয়িতা দিয়ে এক এক করে সমস্ত রকমারি পদ এনে সাজিয়ে সাজিয়ে রাখছে। মাছের ডিমের বড়া, সাদা শুক্তো, এটা একটা ছ্যাঁচড়া, এটা একটা মাছের কালিয়া, এরপরে আসছে মাটন, তো চাটনি পাঁপড়, আর এক্সপেক্টেড একটা আজকের দিনের জন্য। আর আমি জানি না আজকে হয়তো এটাই ছিল আমাদের ভাগ্যে। এই যে বলে না লোকে যে কোথায় কার পাত পাড়া আছে, তো এই দেখো চলে এসেছে গরমা গরম মটন, এরপরে আসছে পাঁপড় এবং চাটনি। তো এটা একটা রাজকীয় ডিশ। দেখো এরকম আত্মীয়তা পেতে সত্যি আমরা মানে আপ্লুত, আমাদের ভীষণ ভালো লাগছে। সত্যি বলতে খাবারগুলো দেখে এতটাই লোভ লাগছিল যে আর তর সইতে পারছিলাম না, এবার তাড়াতাড়ি শুরু করতে হবে। প্রথমে এটা হচ্ছে কাতলা মাছের ডিমের বড়া। অ্যাকচুয়ালি আমরা করি একরকম, দিদি করেছে আর একরকম, একদম পুরো টাইপস অফ পকোড়া। তো আমি একটা কামড় দিয়ে দেখছি কেমন হচ্ছে। লাজবাব, দারুণ লাগছে, লাজবাব। আমি একটা ট্রাই করে দেখি। এর মধ্যে মশলা আছে হালকা, খুব টেস্টি হয়েছে। পেঁয়াজ কুচি আছে একদম। এরপরে ভাবলাম এরকম আলাদা আলাদা করে যদি সমস্ত আইটেমের ভিডিও নিতে থাকি তাহলে তো খাওয়া দাওয়াটা আমাদের দেরি হয়ে যাবে, তাই টাইম ল্যাপসটা অন করে দিয়ে খেতে শুরু করে দিলাম। এবং দেখতেই পাচ্ছ প্রথমেই লেবুটা গেলে নিলাম ভালো করে, লেবুর রসটা যাতে ভাতে মাখাতে পারি। আমি বোধহয় জন্মের লেবু গালি, আমার মতন লেবু গালা কেউ দেখেছে নাকি জানি না। লেবুর রস শেষ বিন্দু পর্যন্ত কচলে কচলে লেবু গেলেছি, কিন্তু এমনভাবেই গালি যাতে তেতো না হয়ে যায়। শুক্তো দিয়ে ভাত খাওয়া চলছে আমার, আর তপনদার শুক্তো খাওয়া হয়ে ছ্যাঁচড়া, গেছে। অসাধারণ ছ্যাঁচড়া, মাছের মাথার পিসটা দেখুন, দারুণ। একটা সময় এমন ছিল আমি নাকি খাসির মাংস ছুঁয়েও দেখতাম না, আর এখন আমি খাসির মাংস চেটে পুটে খাচ্ছি। দেখতে পাচ্ছ আগে একবার খাসির মাংস ঢেলে ভাত মাখিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে সেকেন্ড বার ভিডিওটা করেছি। আর মাংসগুলো এতটাই নরম হয়েছে মানে খাওয়ার আর টেস্ট তো আর বলার কথা না, এত সুস্বাদু হয়েছে। আর একটা স্পেশাল বিষয় হচ্ছে জয়িতাদির হাজবেন্ড মানে দাদা এই মাংসটা এনেছে বর্ধমানের জামালপুর থেকে। জামালপুরে নাকি একটা বিখ্যাত খাসির দোকান আছে, সেই দোকান থেকেই মাংসটা আনা হয়েছে আজকে আমাদের জন্য স্পেশাল। যেই আমি ইদানিং বেশি ভাত খাই না, সেই আমি 2-3 বার ভাত নিয়ে খেয়েছি। মানে মনে ইচ্ছা ছিল, পেট বলছে আর খেও না, কিন্তু জয়িতাদি যেই বলেছে ভাত দেবো, দিয়েই দাও একটুখানি। মন তোকে একটা কথা বলি, তুই অনেস্টলি বলবি, এই যে স্টোভ, তুই অনেস্টলি বলবি, আচ্ছা তোর কাকে ভালো লাগে বলতো? আপনাকে, হ্যাঁ, অপর্ণা সেনকে না তোর মামিকে? আমি যদি মনে করি আই থিঙ্ক সুচিত্রা দি বোধহয় বেটার, না? শুনো তো, তুই বল তোর কাকে ভালো লাগে, একদম কিন্তু অনেস্টলি বলবি। দি পাটাকে একটু বুদ্ধি কাটি নিয়ে বল। আমার না ওনাকে প্রণাম করতে ইচ্ছে করে, এত ভালো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে বসে গল্প গুজব করলাম। তারপরে জয়িতাদি ফ্রিজ থেকে এই দারুণ আইসক্রিমটা বার করে নিয়ে এলো। সচরাচর আমি কিন্তু বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম পছন্দ করি না, বাট এই আইসক্রিমটার টেক্সচার আর
স্বাদটা খুব ভালো ছিল। এদিকে আমি আইসক্রিম এনজয় করছি আর ওইদিকে তপনদার ঋতুপর্ণ ঘোষের মিমিক্রি দিচ্ছে। মিমিক্রি তপনদা দারুণ করে, আর ঋতুপর্ণ ঘোষের ফ্যান তপনদা, তো এটা ফ্যান ট্রিবিউট বলতে পারো। তো সবশেষে তোমাদের বলি, ওটা তপনদার বা আমার কারোরই আইবুড়ো ভাত ছিল না। বেসিক্যালি অদ্রিজা আমাদের সাথে আমাদের নেক্সট প্রজেক্টে একটা কাজ করতে চলেছে, তো তার জন্য এই আলোচনা করতে আমরা এসেছিলাম। অনেকক্ষণ আমরা এনজয় করলাম। লাস্ট আমাদের চা, বিস্কিট এবং আমার জন্য স্পেশালি মিষ্টি ছিল, বিকজ ও মিষ্টিগুলো সব খেয়ে নিয়েছে। আমি তখনও খাইনি, এখন সেটা আমার প্রাপ্য ছিল, তো সেটা আমি কমপ্লিট করেছি। আজকের মতন আমাদের এখানের পার্ট শেষ। আবার কখনো হয়তো আসবো এখানে ডেফিনেটলি, তখন কিন্তু তোমাদের সাথে আবার আমরা আড্ডা দেব। ব্লগে দেখা হচ্ছে। টাটা।